ডিবির পাতে বলতেন আমাদের ডিবির প্রধান হারুন নিজের থেকে কিছু করতেন, ওনাকে তো বলা হয়নি আপনার হাতের হোটেল বানান, এটা উনি একটু প্রচার করতে ব্যস্ত থাকতেন, নিজেকে প্রচার করতেন বহুভাবে। ওই ভাত খাওয়াচ্ছেন সেটারও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এইগুলো এইগুলো অ্যাকচুয়ালি এগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার অতি উৎসাহী মানুষের প্রচারণা মাত্র। এগুলি হাতের হোটেল দেওয়ার জন্য কোন তাকে বলাও হয় নাই। সে হয়তো নিজে খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, খাইয়েছেন। ফজলুল ভাই অস্ট্রেলিয়া থেকে। আপনি গত সপ্তাহে আমাদের সাথে কথা বলছিলেন যে এই যে ষড়যন্ত্রটা আর কি, যে আপনার উপরে আপনাকে আশ্বস্ত করা হয়েছিল যে উনারা সবকিছু করবেন, আপনার কিছু করা লাগবে না, কিন্তু তারা এইভাবে আপনাদের সমস্ত প্রোগ্রাম গুলাকে প্রত্যাহার করা হয়েছে। তো এখন আর একটা ব্যাপার, ওই যে বিদেশি টাকা পয়সার যে কথাবার্তা গুলা আসে, ইউএসএ এর টাকা বা নানা ডিপ স্টেটের টাকা, এই টাকাগুলা ওই গণভবনে যারা পাহারায় ছিল, মানে সিকিউরিটির ব্যাপার ছিল, বিভিন্ন এজেন্সির লোকেরা, ওদের কাছে এই টাকাটা এসেছিল এমন ধারণা, কোন ধারণা আপনাদের আছে এটা নিয়ে? এখন আমরা যদি তখন টের পেতাম তাহলে তো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম। আমাদের কাছে মনে হয়েছে আমাদের বলে যে গোয়েন্দারা হয়তো মানে ব্যর্থ ইনফরমেশন কালেক্ট করতে, কিংবা তারাও কেন করেনি সেটা আমি বলতে পারবো না। আমার কাছে মনে হয়েছে গোয়েন্দারা ব্যর্থ হয়েছে মানে সঠিক ইনফরমেশনটা কালেক্ট করার জন্য। গোয়েন্দা কোন গোয়েন্দা? আপনার যে গোয়েন্দা, আপনার নেতৃত্বে গোয়েন্দা ছিল যে পুলিশের গোয়েন্দা, আপনার নেতৃত্বে বাইরেও তো গোয়েন্দা ছিল। আমার নেতৃত্বে পুলিশের গোয়েন্দা ছিল, তারপরে প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে ছিল এনএসআই, ডিজিএফআই ছিল আর্মি, হলো প্রধানমন্ত্রীকে ডেইলি রিপোর্ট করতো ডিজিএফআই। এই সমস্ত এই তিনটা তো বড় গোয়েন্দা বাহিনী। তারপরে সমস্ত সোর্সেরও একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল। আপনি কি মনে করেন সব দোষগুলো এখন আপনাকে দেওয়া হচ্ছে বা পুলিশের গোয়েন্দাকে দেওয়া হচ্ছে? এটা কেবল দোষ, আমি দোষ গুণের কথা নয়, তা গোয়েন্দারা প্রাথমিকভাবে তারা ফিল করতেন। আমরাও হয়তো তাৎক্ষণিক আমরা যে সমস্ত পদক্ষেপ গুলি নেওয়া উচিত ছিল তাৎক্ষণিক ভাবে, সেগুলো হয়তো আমার ভুল থাকতে পারে, আমি জানি না, ভুল থাকতে পারে। তো এই সবগুলো মিলেই আমরা হয়তো তাৎক্ষণিক ডিসিশন গুলো তাৎক্ষণিক ভাবে নিতে আমরা একটু দেরি করেছি। এই সমস্ত কারণে হয়তো হতে পারে, কারণ আমাদের কনফিডেন্স ছিল যে এত উন্নতির পরে, এত সুন্দর অবস্থানের পরে কেউ এই ধরনের দেশকে সিরিয়া কিংবা লিবিয়ার মতন বানাবার প্রয়াস নিবেন না। আজকে দেখছি আমাদের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। সাবেক একজন আইজিপি নূর মোহাম্মদ এই 5 আগস্টের পরে একটা টেলিভিশনকে ইন্টারভিউ দিয়ে আপনাকে কটাক্ষ করে বলেছেন আপনার বাড়িতে প্রতিদিন গোয়েন্দাদের একটা আসর বসতো পুলিশের। এটাকে খুব কটাক্ষ করেছে, পুলিশের চেইন অফ কমান্ড এভাবে ভেঙে গিয়েছিল, এটা বলার চেষ্টা করেছে। এগুলি অনেকের মুখরোচক কথা বলতেন। আসলে আমরা আমাদের এখানে শুধু পুলিশ নয়, সেখানে আর্মির একজন রিপ্রেজেন্টেটিভ, একজন ব্রিগেডিয়ার আসতেন, পিএসও তরফ থেকে আসতেন, আর এখানে বিডিআর চিফ আসতেন, এখানে ডিজিএফ এর চিফ আসতেন, এনএসআই এর চিফ আসতেন, এখানে এসবি চিফ আসতেন, এখানে পুলিশ প্রধান আসতেন। সেদিনের কি হয়েছে, আগামী দিন কিভাবে কি করা যায় এইটা নিয়ে ডিসকাস করতো। এই সম্মিলিত ডিসিশন নিয়েই পরের দিন আবার কাজ করা হতো। এখানে পুলিশকে ডিমোরালাইজ করার এখানে কোনো কিছুই হয়, বা পুলিশকে উজ্জীবিত করা এবং নিরাপত্তা বাহিনীকে সঠিক কাজটি করার জন্য কে কোথায় ডিউটি করবে, কে কোথায় কি করবে, এইগুলি নিয়ে আলাপ হতো। যেমন মোহাম্মদ সাহেব হয়তো
নিজের অজান্তেই কিছু তথ্যগত ভুল ধারণা দেওয়ার প্রচেষ্টা নিয়েছে। ডিবির যে ভাতের হোটেল, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি ইমেজের সমস্যা তৈরি করেছিল এটা? ডিবির ভাতের হোটেল, আমাদের ডিবির প্রধান হারুন নিজের থেকে কিছু করতেন, ওনাকে তো বলা হয়নি আপনার ভাতের হোটেল বানান। এটা উনি একটু প্রচার করতে ব্যস্ত থাকতেন, নিজেকে প্রচার করতেন বহুভাবে। ওই ভাত খাওয়াচ্ছেন সেটারও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এইগুলো এইগুলো একচুয়ালি এগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার, অতি উৎসাহী মানুষের প্রচারণা মাত্র। এগুলি ভাতের হোটেল দেওয়ার জন্য কোনো তাকে বলাও হয় নাই। সে হয়তো নিজে খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, খাইয়েছেন, এটাই হতে পারে। আপনি তো এগুলো থামাতে পারেন নাই, আপনি তো থামাতে পারেন না এই জিনিসগুলো। না, এগুলো থামানোর কি আছে? মানে ভাত খাওয়ার সময় যদি কেউ মেহমান থাকে, তাকে যদি ভাত খাওয়ান, তাহলে অসুবিধা কি আছে? ভাত খাওয়ানো আর ভাতের হোটেল বা ভাত খাওয়ানোর ছবি প্রচার করা, না ভাতের এগুলি ওনার নিজস্ব ব্যাপার স্যাপার ছিল, তাকে বহুবার বলা হয়েছে। সে আবার এইটা ছেড়ে আবার ওইটা করেছেন, এগুলো সে করতেন নিজেকে প্রচার করার জন্য। ভাই এনাফ, থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার।